আসসালামু আলাইকুম। আমি আশিকুর রহমান ডলার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলের 557 নাম্বার ভিডিও। মূলত আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ জুড়ে থাকবো আমি। গিভিং ভয়েস ফর ভিডিওস ইজ অ্যান ইম্পসিবল থিং ফর মি। এই অসম্ভব কাজটিকে সম্ভব করার জন্য আমি কিছু ইনফরমেশন শেয়ার করব, কিভাবে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি। ভালো একটি খাবার খাওয়ার মাধ্যমেও যে নিজেকে হ্যাপি রাখা যায় সেটা আমি শিখেছি যখন আমি নিজের কষ্টগুলোকে লুকিয়ে রাখার জন্য বিভিন্ন দামি দামি রেস্টুরেন্টে গিয়ে খাবার ট্রাই করতাম। যদিও সেখানে আমার পর্যাপ্ত পরিমাণ অর্থ খরচ হতো, তবে আমি একটা হ্যাপিনেস নিজের মধ্যে দেখতে পেতাম। যাই হোক, নিজেকে যেভাবে ভালো রাখবেন বা নিজেকে যেভাবে ভালোবাসবেন সেই সম্পর্কে কয়েকটি বিষয় বলবো, কারণ আমি চাই আজকের ভিডিওটি একটু ইনফরমেশন দিয়ে রাখি। যারা আমার ভিডিওটি দেখছেন তারা যাতে আমাদের কাছ থেকে কিছু একটা পান, সেটার জন্য আজকের এই ইনফরমেশনটুকু শেয়ার করব। মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যেগুলো কেউ যদি একবার মেনে চলে বা আপনি যদি জেনে রাখেন তাহলে অবশ্যই আপনি নিজেকে ভালো রাখতে পারবেন। আপনার বর্তমান অবস্থা থেকে আপনি অবশ্যই নিজেকে আরও একটি সুন্দর, আরও একটু ভালো দেখতে পাবেন ভবিষ্যতে। প্রথম যে টপিকসটা রয়েছে সেটা হচ্ছে ইতিবাচক চিন্তা। মূলত আমাদের সবাইকে চিন্তা যদি করতে হয় তবে ভালো চিন্তা করা উচিত, যে আমি এইটা হব, আমি সেইটা হব, আমার দ্বারা ভালো কিছু হবে। কখনোই যে আমি পারবো না, আমাকে দ্বারা হবে না, এসব চিন্তা করবেন না। কারণ একটি ইনফরমেশন দিয়ে রাখি যে ইতিবাচক চিন্তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি চিন্তা হলো যে আমি হয়তো আজকেই মারা যাব। যখন আপনি ইতিবাচক চিন্তাই করবেন তবে এই চিন্তাটা আগে করুন যে আমি হয়তো আজকেই মারা যাব। যদি আপনি এই চিন্তাটা করেন তাহলে দেখবেন যে আপনার দ্বারা হবে না, আপনি পারবেন না, বা ভবিষ্যতে আপনার ভাগ্য খারাপ আছে, এইসব চিন্তা আপনার মুহূর্তের মধ্যেই ফিনিশ হয়ে যাবে। তখন আপনার মাথার মধ্যে আসবে যে বর্তমান কি করা যায়। তাই যদি আপনাকে চিন্তা করতেই হয় বা যদি আপনার চিন্তা করতে মন চায় তাহলে অবশ্যই আপনি ইতিবাচক চিন্তা করবেন। যেমন আপনি ভালো কিছু অবশ্যই করবেন, আপনার বর্তমান একটু খারাপ গেলেও পরবর্তীতে আপনার ভালো সময় আসবে, এসব চিন্তা করবেন, তাহলে নিজেকে হ্যাপি দেখতে পাবেন। 2 নাম্বার যেটা সবাই ভুল করে সেটা হচ্ছে তুলনা করা। মনে রাখবেন যে আপনি আল্লাহ তাআলার একটা সৃষ্টি। আল্লাহ তাআলা তার প্রত্যেকটা জীবকে, তার প্রত্যেকটা সৃষ্টিকেই অনেক সুন্দর করে তৈরি করেছে। মূলত আমরা একে অন্যর দিকে হিংসা করি। কেউ হয়তো একটু সুন্দর করে সাজতে ভালোবাসে, কেউ একটু হয়তো সুন্দর, কেউ একটু লম্বা, কেউ একটু কালো, কেউ একটু ভালো পড়াশোনা পারে, তাদের দেখে আমরা কি হিংসা করি। কেউ একটু ভালো খাবার খায়, কেউ একটু ভালো বাড়িতে থাকে, এগুলো দেখে আমরা হিংসা করি। সবার মধ্যেই কিন্তু এই হিংসাটা রয়েছে, কিন্তু এটা কি করতে হবে? আমাদের সংবরণ করতে হবে, আমাদেরকে কি লুকিয়ে রাখতে হবে। মনে রাখতে হবে যে আমার দ্বারা বা আমার রেজেকে যা কিছু রয়েছে আমার পক্ষে সেটাই ঘটবে। আমি যদি অল্প কিছুতেই হ্যাপি থাকতে পারি তবেই কিন্তু আমি সবসময় ভালো থাকতে পারবো। তবে একটা বিষয় অবশ্যই রয়েছে, আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যেন অবশ্যই আরও ভালো জীবন যাপন করতে পারি। নিজের গুণগুণকে স্বীকৃতি দিতে হবে, যেটা 3 নাম্বার যে টপিকসটা রয়েছে সেইটা। অবশ্যই আপনি যেটা পারেন, যদি আপনি একটা ছবি রাখতে পারেন, বা যদি আপনি ভিডিও ক্রিয়েট করতে পারেন, যদি আপনি সুন্দর করে গল্প বলতে পারেন, যদি আপনি সুন্দর করে সাজুগুজু করতে পারেন, যদি আপনি রান্না করতে পারেন, যদি আপনি ফ্যামিলিকে সামলাতে পারেন, সেগুলোকে অবশ্যই আপনার গুণ হিসেবে স্বীকৃতি দিবেন যে আপনি এই কাজগুলোই পারবেন। শুধুমাত্র টাকা ইনকাম করাটাই কিন্তু গুণের মধ্যে পড়ে না, বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একগুলো বিষয়। যাই হোক, ভুলকে স্বীকার করবেন। 4 নাম্বার যে টপিকসটা রয়েছে সেটা হচ্ছে ভুলকে স্বীকার করবেন, যেটার কারণে আমরা শান্তি থেকে সরে যাই। নিজের ভুলগুলোকে কখনোই মানতে চাই না, আমরা যেটা বলে ফেলি ওটাকেই স্বীকৃতি দেওয়ার জন্য বারবার মানুষের সঠিক জিনিসগুলোকে আমরা কি ভুল প্রমাণ করার চেষ্টা করি। এটা একদম ভুল। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার দ্বারা এই ভুল কাজটা হয়েছে, তখন অবশ্যই স্বীকার করবেন যে হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে। দেখবেন যে আপনি সেখান থেকেই মুক্তি পাচ্ছেন। আর যদি ভুলকে স্বীকার না করেন তবে আপনাকে পরবর্তীতে আরো বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে অবশ্যই। এবার আমরা আসি 5 নাম্বার, আনন্দ করুন। আনন্দ কিন্তু বিভিন্নভাবে করা যায়।
ভালো একটি খাবার খেয়ে আনন্দ করা যায়, ভালো একটি জায়গায় ঘুরতে গিয়ে আনন্দ করা যায়, মানুষের সঙ্গে পরিচয় হয়ে আনন্দ করা যায়, মানুষের সঙ্গে কথা বলে আনন্দ করা যায়। তাই এমনভাবে আনন্দ করুন যে মানুষ যেন আপনাকে খারাপ না বলে, মানুষের যেন ক্ষতি না হয়। আমরা হয়তো আনন্দ করি এইভাবে যে মদ্যপান করে অথবা বিভিন্ন ধরনের খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে, এগুলোতে কিন্তু করা যাবে না অবশ্যই। এবার আমরা আছি নেতিবাচক মনোভাব মানুষের সঙ্গে না মেশা। যারা খারাপ চিন্তা করে, সবসময় মনে করে যে আমাকে দ্বারা কিছু হবে না, ওই মানুষটাকে কিভাবে আটকাবো, ওই মানুষটা যেন ভালো না করে সে চিন্তা করে, তাদের কাছ থেকে আপনি কি করবেন, নিজেকে গুটিয়ে আনবেন। তাদের সঙ্গে আপনি কখনোই মিশবেন না, কারণ যখন আপনি ওই ধরনের মানুষের সঙ্গে মিশবেন তখন আপনার মধ্যেও কিন্তু ওই ধরনের চিন্তা ভাবনা চলে আসবে। আমরা যারা একজন আরেকজনের সঙ্গে মিশি বা আমাদের আশেপাশের যে মানুষগুলো থাকে তাদের দ্বারা আমরা কিন্তু প্রভাবিত হই। তাই আমাদের আশেপাশের মানুষগুলোর উপর নির্ভর করে যে আমরা কেমন সময় থাকবো বা আমাদের জীবন কেমন হবে। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলেছি, জানি না এগুলো কার কোন কাজে লাগবে কিনা, তবে অবশ্যই এসবের বাইরেও আমি চাই যে আপনারা ভালো থাকেন। আমি নিজেকে ভালো রাখতে পেরেছি, তাই আশা করি আপনারাও নিজেকে ভালো রাখতে পারবেন, শুধুমাত্র নিজের যত্ন নিয়ে। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা শুধু নিজেকে ভালোবেসেই ভালো রয়েছে। যাই হোক, একটু ইম্পর্টেন্ট আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে মানুষ ভীষণ একা। অনেকটা সময় পার হয়ে এসে যখন নিজেকে যখন একটু চেনার চেষ্টা করি, তখন বুঝতে পারি যে আমি ভীষণ বড্ড একা। সময়ের তালে তালে আশেপাশের পরিস্থিতি পরিবেশের সঙ্গে যখন আমি হিসাব নিকাশ শেষে নিস্তব্ধ একটা জায়গায় নিজেকে নিয়ে চিন্তা করি, তখন আবারও মনে হয় যে আমি ভীষণ একা। আমার সুন্দর একটি মন থাকার কথা ছিল, আমার সুন্দর একটি বাড়ি থাকার কথা ছিল, আমার সুন্দর একটি পরিবেশ থাকার কথা ছিল, আমার সুন্দর একটি ফিউচার থাকার কথা ছিল, যেগুলো আমার ভুল হওয়ার কারণে কেউ আমাকে দেয়নি, কেউ আমাকে দিয়ে যায়নি সেগুলোকে ক্রিয়েট করার জন্য। হয়তো আমার চেষ্টা করি সবাইকে নিয়ে একটা পৃথিবী তৈরি করব, কিন্তু বাস্তবতা টোটালি আলাদা। শুধুমাত্র আপনার ফ্যামিলি, আপনার বাবা মা, আপনার ভাই বোন, এগুলোকে নিয়ে আপনি সুন্দর করে বাঁচার চেষ্টা করুন। আপনি দেখবেন যে যদি আপনি সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চান, কখনোই সম্ভব নয়। শুধুমাত্র আপনার ফ্যামিলি পার্সনদেরকে ইম্পর্টেন্স দিন এবং তাদেরকে নিয়ে আপনার একটা সোনার স্বপ্ন তৈরি করুন এবং ভালো থাকুন। যাই হোক, অনেক বেশি কথা বলেছি, জানি না কথাগুলো কার কতটুকু হৃদয়ে লাগবে, আমি হৃদয় থেকেই বলেছি। ধন্যবাদ সবাইকে, আর সবার জন্য রইল অনেক অনেক বেশি শুভকামনা। ভিডিওটি কেমন হয়েছে এবং আমার ভয়েস দিতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে অনেক বেশি একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।